নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এটি কালকের ব্লগ। কাল বিকাল 5টার সময় আমি আর আমার ভাই বউ বেরিয়েছিলাম উলুবেড়িয়ায় গঙ্গা স্নান করার জন্য। কারণ সারাদিন সময় হয়ে ওঠেনি, বাড়িতে অনেক কাজ ছিল। যাই হোক, 5টার সময় বেরিয়ে গঙ্গা স্নান করতে যাই। কারণ একটা উদ্দেশ্য, আমরা যে চৈত্রের সন্ন্যাস হয় সেই সন্ন্যাস নেব বলে জামা কাপড় কিনবো আর গঙ্গা স্নান করব। গঙ্গা স্নানটা করতেই হয়, তাই যেতে যেতে আমাদের অনেকটাই সময় লেগে গেছে। অটোতে ঠিক করে আসছিল আর রাস্তাটাও একটু জ্যাম ছিল। সামনেই ঢুকেই দেখি রামলালার দর্শন। তা আগে রামলালার দর্শনটাই করে নিলাম। প্রত্যেক বছর এখানে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজির মূর্তি বানানো হয়। এবছরে দেখছি 4 ভাইকেই নিয়ে আসা হয়েছে, আর তার সঙ্গে আছে সীতা আর হনুমান। কি ভালো লাগছে দেখুন স্টেজটা, আর কি সুন্দর ঠাকুরের মুখগুলো হয়েছে, আর খুব সুন্দর লাগছিল। আজকে এখানে আছে অনুষ্ঠান, প্রত্যেক দিনই হচ্ছে। আমি আজকে যেহেতু গেছি, দেখলাম এখানে একটা যাত্রা হবে, আর হবে যাত্রা না, নাটক হবে, আর তার সঙ্গে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক পুঁচু পাঁচারাও দেখছি সেজে আসছে, স্টেজ পারফরমেন্স করবে বলে। নাচ গান সব আছে। তারপরে আছে এই যাত্রা না, নাটক। আর ছোট্ট করে হয়েছে একটু মেলা, আর এই যে স্টেজ বাঁধা আছে আর চেয়ার দেওয়া আছে বসে দেখার জন্য। আর পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। সবে সন্ধে নেমেছে আর চারিদিকে আলোয় ঝলমলে। মাঠটার মধ্যে লোকজন আসা শুরু করে দিয়েছে, আর দেখুন কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। যাই হোক, আমার উদ্দেশ্য স্নান করার জন্য, তাই আমি আর আমার ভাইয়ের বউ পৌঁছে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। আগে বললাম ওকে, তুই করে নে, তারপরে আমি করব। তাই যথারীতি ওর জামা কাপড় আমি ধরেছিলাম, আর ও চলে গেল স্নান করতে। ও যখন স্নান করছিল হালকা হালকা আলো ছিল। তারপরে ও স্নান টান করার পর আমি জামা কাপড় ছেড়ে যখন স্নান করতে আসি, পুরোটাই অন্ধকার নেমে আসে। বুঝতে পারিনি যে এতটাই অন্ধকার হয়ে যাবে। যাই হোক, ভয়কে জয় করে আমিও নেমে পড়লাম জলের মধ্যে। ঘুটঘুটে অন্ধকার, একজনও স্নান করছে না, আমি তখন একা। আর সেই মুহূর্তেই এসেছিল জোয়ার, হালকা হালকা জোয়ার শুরু হয়ে গেছে, আর জলের মধ্যে ঢেউও দিচ্ছিল। আমার খুব ভয়ও করছিল। যাই হোক, মা আছে সামনে, মাকে প্রণাম সেরে আর একটা বোতল নিয়ে গিয়েছিলাম গঙ্গা জল তুলে, আর ওপরে উঠে আসি। এসে জামা কাপড় সেরে মন্দিরের দর্শন নেওয়ার জন্য ভিতরে ঢুকি। যখন মন্দিরে ঢুকি তখন দেখছি মায়ের মন্দিরে আরতি চলছে। তখন আমি তাড়াতাড়ি একটু পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিই, কারণ সেই মতোভাবে এখানে আমাদের আসা হয়, কিন্তু আরতি দেখা হয়ে ওঠেনি। এই মনে হয় আমি দ্বিতীয়বার, আর একবার দেখেছিলাম, এই দ্বিতীয়বার আমি আরতি দেখতে ঢুকি। আর কি সুন্দর বাজছে দেখুন, এত সুন্দর ঢাকের আওয়াজ, মনটা ভরে যায়। ঠাকুরমশাই যখন আরতি করে তখন পানি শঙ্কর আরতি চলছিল, খুব সুন্দর লাগছিল ঢাকের আওয়াজে ঠাকুরমশাই আরতি যখন করছে। দারুণ লাগছে, শুনুন কি সুন্দর ঢাকের আওয়াজটা আপনারা। যাই হোক, অনেকটা সময় আমি ওখানটা দাঁড়িয়ে আরতি দেখার পর তারপরে বেরিয়ে আসি, কারণ সন্ধেটা অনেকটাই হয়ে আসছে। আর চারিদিকটার মন্দিরটাও আপনাদেরকে শেয়ার করে দিলাম। লাইটিং করার জন্য খুবই ভালো লাগছিল। আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসি, রামজির দর্শন করে সামনে যে দোকানগুলো আছে ওখানে আমি একটু পলা পরে নিই। আমার হাতে অনেক দিন পলা কেটে গিয়েছিল, পরা হয়ে ওঠেনি, যেহেতু গিয়েছি। আর সামনেই আমি একটা এতে যাব, সন্ন্যাস নেব, সেই জন্য আমি পলাটা পরে নিই। আর তারপরে জামা কাপড় কেনার জন্য দোকানে ঢুকে যাই। জামা কাপড় কেনার পর প্রায় 8টা নাগাদ আমরা পৌঁছে যাই বাড়িতে। বন্ধুরা, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন।